কিভাবে হিলিয়াম 10 থেকে প্রোডাক্ট তোমরা রিসার্চ করবে সেটা তোমাদের কিন্তু দেখাবো। যাদের আর কি একটু ভালো টাকা ইনভেস্ট করার মতন আছে তারাই একমাত্র হিলিয়াম 10 ইউজ করতে পারবে। না হলে এর মান্থলি সাবস্ক্রিপশন হচ্ছে 12,000 থেকে স্টার্ট। হ্যাঁ, তো তোমাদের জন্য আজকে আমি ফ্রিতে কয়েকটা প্রোডাক্ট বেছে দেবো যেগুলোর মানে সেলার খুব অল্প, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে কম্পিটিশনও খুব কম। তো তোমরা যদি হিলিয়াম 10 যদি ইউজ করতে চাও, কিভাবে ইউজ করবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এটা মেনলি আমাদের নিজের ইউজের জন্য হিলিয়াম 10টা ইউজ করি, আর আমাদের কাছে যারা ক্লাস করে তাদের জন্য আমরা দুটো চারটে প্রোডাক্ট খুঁজে দিই তাদেরকে। কারণ হিলিয়াম 10 একটা খুবই ফেমাস, ঠিক আছে, প্রোডাক্ট রিসার্চের দিক দিয়ে। কারণ তুমি অতটা ডিপলি ভাবে রিসার্চ করতে পারবে না যতটা হিলিয়াম 10 ডিপলি ভাবে প্রোডাক্ট রিসার্চ করে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমেরিকা, ঠিক আছে, এটা আমেরিকা অ্যামাজনে আছে। তো এখানে তোমাদের কিন্তু ইন্ডিয়া খুঁজে নিতে হবে, যেহেতু আমরা ইন্ডিয়ার মার্কেটে প্রোডাক্ট লিস্টিং করব আর বিক্রি করব। তো ইন্ডিয়া মার্কেট আমরা খুঁজে নিলাম। এখানে দুটো অপশন আছে, একটা সিম্পল, যারা মানে অল্প কিছু জানে না, অল্প কিছু এখানে ডিটেলস দিয়ে তুমি প্রোডাক্ট রিসার্চ করতে পারো। আর একটা হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সটাই বিভিন্ন রকম জিনিস দিয়ে ফাইন করে তোমরা প্রোডাক্ট মানে এখানে বেছে নিতে পারো। যেই প্রোডাক্টটার মানে খুব কম কম্পিটিশন আছে, ঠিক আছে, যেই প্রোডাক্টটার খুব অল্প লোক বিক্রি করছে, যেই প্রোডাক্টটার রিভিউ কম আছে, যে প্রোডাক্টটা এখনো অবধি মানুষ সেই রকম কিছু করতে পারে নাই, সেরকম ধরনের এখানে প্রোডাক্ট খুঁজে দিয়ে তোমরা বিক্রি করতে পারবে। দেখো এই দিক দিয়ে আছে ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরিতে তুমি প্রোডাক্ট বাছতে চাইছো। দেখো সব রকম ক্যাটাগরি পাবে, হোম অ্যান্ড কিচেন সব এভরিথিং সব রকম। এমনকি তুমি ভিডিও গেমেরও ক্যাটাগরি এখানে পাবে, ঠিক আছে। অ্যামাজনে ভিডিও গেম সেল হয় অনেকে জানে। তো আমি অল ক্যাটাগরি করে দিলাম, ঠিক আছে। নেক্সট এইখানটায় বুঝাতে চাইছে কটা সেলার তোমার প্রোডাক্টটা বিক্রি করবে সেরকম প্রোডাক্ট খুঁজছো। তো আমি এখানে বেশি কম্পিটিশনের দিকে যাব না। আমি চাই 200টা প্রোডাক্ট যেন সেই যেই প্রোডাক্টটা আমি খুঁজছি বা যেই প্রোডাক্টটা বিক্রি করব সেটা যেন 200 জন বিক্রি করে, তার বেশি কেউ বিক্রি করে না। তাহলে 200 জন যদি কম্পিটিশনে থাকে তো প্রবলেম হবে না। এবং অন্যান্য ক্যাটাগরির প্রচুর লোক আছে, তো আমি যেই প্রোডাক্টটা খুঁজছি সেই প্রোডাক্টটা যেন 200 জন বিক্রি করে সেই রকম ধরনের প্রোডাক্ট আমি খুঁজছি। রাইট, এখানে 200টা আমি ক্লিক করে দিলাম। দেখো এখানে দেখাচ্ছে টাকা থেকে শুরু করতে চাও, মিনিমাম আর ম্যাক্সিমাম। তুমি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাইছো সেই প্রোডাক্টটা টাকা থেকে টাকা অবধি দাম হতে পারে বা তুমি বিক্রি করবে। তো আমি এখানে 200 টাকা থেকে, সরি 2000 টাকা, 200 টাকা থেকে আমি বলবো 200 টাকা দামের প্রোডাক্ট বিক্রি করে খুব একটা লাভ করতে পারবে না, ঠিক আছে, কম্পিটিশন অনেক বেশি হবে। তো আমি কি করব, 300 টাকা করেছি এখানে। 300 টাকা থেকে নিয়ে তিন, আরে ভাই 3000 টাকা হয়ে গেছে, সরি। 300 টাকা থেকে নিয়ে আমি 3000 টাকা দামের প্রোডাক্ট সেল করতে চাই। দেখো যারা বলে অল্প দামের প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করতে, সেই সব প্রোডাক্টের খুব অল্প লাভ, ঠিক আছে, সেগুলাই তুমি খুব একটা বেশি লাভ করতে পারবে না। এক নম্বর কথা হচ্ছে সেই সব প্রোডাক্ট গুলাই তুমি ধরো দিনে 1000টা তো অর্ডার নিয়ে আসতে পারবে না। দিনে হয়তো নর্মালি তোমার অর্ডার 20-25টা আসবে। তো 10 টাকা করে লাভ রেখে 20-25টা অর্ডারে টাকা থাকবে, তার উপরে রিটার্ন আছে, আরটিও আছে, তারপরে প্যাকেজিং আছে, আর অনেক রকম খরচা আছে, ঠিক আছে। তো কম দামের প্রোডাক্টের মনে হয় না যে লাভ হয় সেরকম, কারণ আমি ধরো যুক্ত আছি এর সঙ্গে। তো চলো নেক্সট কি করব, ফাইন করব মানে রিভিউ। মানে তুমি যেই প্রোডাক্টটা বিক্রি করছো সেই প্রোডাক্টটার কতগুনা রিভিউ দরকার তোমার সেটা জিজ্ঞাসা করছে। দেখো আমি চাই সেই আমি যেই প্রোডাক্টগুনা খুঁজছি সেগুলো যেন ম্যাক্সিমাম 50টা রিভিউ থাকে, 50টার উপরে থাকে না যেন, 50টার নিচেই থাকে। 50টার উপরে থাকলে যখন দেখবে 500 600 2000 যার কারো রিভিউ যদি হয়ে যায় তখন তুমি তার সঙ্গে কম্পিটিশনে পারবে না, ঠিক আছে। তো অল্প রিভিউতে থাকলে আমি ধরো যে কোনো ভাবে বিক্রি করে অ্যাড চালিয়ে আমি রিভিউ আনতে পারি, আমার প্রোডাক্টটা যদি একটু ভালো হয়। তো কি করবো, আমি 50টা রিভিউ যেন থাকে, 50টার নিচে রিভিউ হবে, 50টার উপরে হবে না ম্যাক্সিমাম। আর রিভিউটা কত হতে পারে জিজ্ঞাসা করছে, রিভিউটা কত হতে পারে। তো আমি রিভিউটা দেবো 4 স্টার রিভিউ যেন থাকে, ঠিক আছে। আমি যে প্রোডাক্টটা খুঁজছি 4 স্টার রিভিউ যেন, মানে ম্যাক্সিমাম, মিনিমাম যত নিচেই থাকবে ততই আমার পক্ষে ভালো, ঠিক আছে। আর দেখো এখানে শুধুই যে ASIN রেভিনিউ। তো দেখো এখানে শুধুই যে সেই প্রোডাক্টটা কত টাকা বিক্রি হচ্ছে মাসে, সেই রকম তুমি প্রোডাক্ট খুঁজতে চাইছো, মানে মাসে কত টাকা বিক্রি হচ্ছে সেই প্রোডাক্টটা, সেটা যে আমার তো ইচ্ছা থাকে আমার প্রোডাক্ট যেটা খুঁজছি আমি সেটা যেন মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা বিক্রি হয় সেই রকম টাইপের। তো আমি এখানে যেন আমি যে প্রোডাক্টটা খুঁজছি সেই প্রোডাক্টটা যেন 1 লাখ টাকার বিক্রি হয় মাসে, দুটো চারটে পাঁচটা, তো 1 লাখ টাকা যেন মাসে বিক্রি হয় সেরকম ধরনের, তবে তো কিছু পয়সা আসবে ভাই। আর হ্যাঁ, অনেক কিছু দেওয়ার অপশন আছে। তোমরা যদি মনে করো যে এখান থেকে প্রপার ভাবে একটা প্রোডাক্ট রিসার্চ করব, হ্যাঁ,
মানে এখানে টেস্ট করা আর অনলাইনে বিক্রি করা টেস্ট করা মানে একটু হলেও সেম টু সেম। কারণ এ ১২,০০০ টাকা নেয় কিন্তু ১২,০০০ টাকা উসুল তোমাকে করে দেয়। ঠিক আছে? তো এখানে তোমার দেখেন আরো অনেক রকম কিছু দেখাবে। ফুলফিল, হ্যাঁ? ফুলফিল আমি করব FVM। কেন FBM টা হচ্ছে আমি ঘরে বসে বিক্রি করব। আর যদি FBA হয় তাহলে এটা আমার ওয়্যার হাউসে পাঠাতে হবে। ওয়্যার হাউস থেকে বিক্রি হবে। আর ওয়্যার হাউসে যখনই তোমার বিক্রি করতে লাগবে তুমি, তখন কিন্তু অনেক বেশি অর্ডার আসবে। ঠিক আছে? তখন কিন্তু তোমার অনেক বেশি অর্ডার আসবে। ঠিক আছে? তো আমি করব ঘরে বসে, তো করব FBM। তো FBM করে দিলাম। আর কিছু আমরা ফিল করব না। কারণ এখানে অনেক কিছু ফিল করার জায়গা আছে। অনেকভাবে তুমি রিসার্চ করতে পারো। বহু রকম ভাবে। ঠিক আছে? তো আমাদের কাছে অত টাইম নেই। সিম্পলি আমি করব। তো সিম্পল আমি এখানে সার্চিং করে দেব। ঠিক আছে? খানিকক্ষণ দাঁড়াও। দেখো যেসব প্রোডাক্ট গুনা এখন বেস্ট সেল হবে সেইগুলাই আমাদেরকে দেখাবা, যেগুনার মানে মেক্সিমাম ২০০ জন মানে বিক্রেতা আছে সেগুলাই আমাকে দেখাবে। তো এখানে অ্যাডভান্স যে সেই ইয়েটা আছে ওটা অন করে নেব। তো তোমাদের জন্যে একটা ক্যাটেগরি আমি দেখি যেটা তোমরা খুব ইজিলি পারবে, সহজেই আনতে পারবে। আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা তুমি দেখো। আজকে আমি এই পাখির খাঁচাটা দেখাবো। ঠিক আছে? পাখির খাঁচাটা বিক্রি করে মাসে কত টাকা ইনকাম করছে তোমাদেরকে দেখাবো। আর মানে র‍্যাংক চলছে 9 র‍্যাংক। মানে যখনই তোমরা ৫০ এর মধ্যে যখনই কোনো প্রোডাক্ট র‍্যাংক আসে, সেই প্রোডাক্টটা খুব ভালো একটা বিক্রি হয়। যাই হোক র‍্যাংক আবার একটু বেড়েছে, ১২ র‍্যাংকে চলে এসেছে এখন। তো যাই হোক ৫০ এর মধ্যে যেসব প্রোডাক্টগুলোর র‍্যাংক থাকে সেগুলো খুব ভালো বিক্রি হয়। প্রথমত এ বিক্রি করছে ১,০০,০০০ ১,২৩,৫৫৮ টাকা। এ প্রত্যেক মাসে বিক্রি করছে। দেখো এই মাসে বিক্রি হয়েছে আবার ১৬০ টা ইউনিট। মানে ১৬০ টা ওর সেল হয়েছে এই মাসে। আর এর রিভিউটা দেখো, রিভিউটা কত খারাপ। তো এইগুলাই হচ্ছে মেন সুযোগ তোমাদেরকে। তোমাদের মেন সুযোগ হচ্ছে এইগুলাই, যে যখনই যারই রিভিউ খারাপ থাকবে তোমাকে তুমি যেই প্রোডাক্টটা নিয়ে আসবে সেটার যেন এর দেখতে হবে কি, কি মানে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো তোমাকে সলভ করতে হবে। এই প্রোডাক্টটাকে আগে তুমি কিনো। কিনে নিজে দেখো কি, কি প্রবলেম আছে। তারপর এটা তোমার আশেপাশে বিভিন্ন জায়গায় এগুলো পেয়ে যাবে তুমি। আমাকে কমেন্ট করবে, না হলে আমি তোমাদেরকে ঠিকানা দেবো। তোমরা এইসব প্রোডাক্টগুলো সেখান থেকে ইজিলি খুব সহজে আনতে পারবে। ঠিক আছে? আর দেখো বিক্রি ক টাকায় করছে দেখো, ৮২৮ টাকায় বিক্রি করছে। তোমরা জানো অনেকে যে এই প্রোডাক্টগুলোর দাম কত। আমরা অনেকে দেখবে আমাদের পাড়া গ্রামে বিক্রি করতে আসে এই প্রোডাক্টগুলো। খুব অল্প টাকা দাম হয়। ৳১০০, ৳১৫০ একটা খাঁচার দাম হয়, বা ৳২০০ এরকম করে খাঁচার দাম হয়। তো দেখো এর রেটিং রিভিউ সব দেখতে পাচ্ছ। রেটিং খুব খারাপ। তো তোমাকে এইটার কোয়ালিটি ভালো নিয়ে আসতে হবে, তাহলে তুমি একটা ভালো বিজনেস করতে পারবে। আর দেখো বিক্রি করছে ১,২৩,৫৫৮ টাকা। এবার আরো নিচে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বিক্রিটা কি দিনকে দিন বাড়ছে। এমন লয় যে বিক্রিটা নেমে যাচ্ছে। দেখো এর প্রোডাক্টের দামটা দুদিন এগো হয়তো নামিয়েছিল। ৬০০ ক টাকা করেছিল, ৳৬৯৯ করেছিল। তো এখন কিন্তু খুব একটা ভালো বিক্রি হয় নাই। দেখো এইখান থেকে যখনই ধরো ৳৮০০ ও দামটা করেছে, তখন কিন্তু আস্তে আর মানে প্রোডাক্টটা বিক্রি হতে লেগেছে। দেখো কত সুন্দর একটা প্রোডাক্টটা বিক্রি হচ্ছে। মানে এটাই হচ্ছে হিলিয়াম 10 এর কাজ। হিলিয়াম 10 এর কাজ হচ্ছে যেসব প্রোডাক্টগুলো তুমি ফাইন্ড করবে সেগুলো যেন ডেইলি বেসিসে ভালো অর্ডার আসে। এমন প্রোডাক্ট তোমাকে দেখাবে না যেগুলোর অর্ডার খুব অল্প আসে। ঠিক আছে? আর ট্রেন্ডিং প্রোডাক্ট যে তোমাদের কিন্তু দেখাবেই না হিলিয়াম 10, কেন জানে যে ট্রেন্ডিং প্রোডাক্ট তোমার ২ দিন চলে, তারপর দেখবে আর কোনো খোঁজ নাই। তুমি যেগুলা নিয়ে এনে রেখে দেবে সেগুলো দেখবে তোমার ওই জমা হয়েই পড়ে থাকবে। তো এমন কোনো প্রোডাক্ট তোমাকে খুঁজতে হবে যেসব প্রোডাক্টগুলো রেগুলার অর্ডার আসে। ঠিক আছে? আর সেলার অনেক দিন থেকেই বিক্রি করছে। তো এখনই আর হয়তো এই প্রোডাক্টটা মানে এখনই র‍্যাংক এসেছে। তো তোমাদের এটাও ভাবতে হবে যে আজকে যেই প্রোডাক্টটা তুমি মানে লিস্টিং করছো, আজ থেকে না অর্ডার এসেও হয়তো ২ মাস, ৩ মাস, ৪ মাস পরেও সেই প্রোডাক্টটার অর্ডার আসতে পারে খুব ভালো বেসিসে। হ্যাঁ? তো দেখো আস্তে আর কিন্তু বিক্রির হালটা বাড়ছে। তো তোমরা এই প্রোডাক্টগুলো নিয়ে এসে বিক্রি করতে পারো। এভেইলেবল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কেন তোমরা বিক্রি করো আমি জানি না। আর এখানে আরেকটা জিনিস দেখতে হবে, সাইজটা দেখতে হবে। দেখো সাইজ লেখা আছে এখানে, প্রোডাক্টের সাইজ। ঠিক আছে? তারপর প্যাকেজিং এর সাইজ সবকিছু তুমি এখানে দেখতে পাবে। ওয়েট কত, প্যাকেজিং এর ওয়েট কত। এইগুলাই হচ্ছে কাজ। তুমি যদি এই প্রোডাক্টটা নিয়ে যেয়ে কাউকে দাও যে, "দাদা এরকম প্রোডাক্ট আমাকে তৈরি করে দিতে পারবে?" তো যদি সে করে দেয় তাহলে নিয়ে তুমি বিক্রি করতে পারো। এভেইলেবল পাড়া গ্রামে দেখবে অনেকজন এসব প্রোডাক্ট বিক্রি করে, বা তুমি শহরে এলাকা দিয়ে দেখবে বড় যে দোকানগুলো আছে সেখানে এভেইলেবল পেয়ে যাবে। আর দেখো এই প্রোডাক্টগুলো খুব একটা রিভিউ আসে না। এই একটা প্রোডাক্ট দেখো রিভিউ নাই। এই ১০০ কটা প্রোডাক্ট রিভিউ আছে? ১৬৩ টা রিভিউ আছে এটার, হ্যাঁ? এটাও কিন্তু বেস্ট সেলে বিক্রি হচ্ছে। ১৬৩ টা রিভিউ হোক, বাট এর রেটিং খুবই খারাপ। ঠিক আছে? রিভিউ রেটিং খুবই খারাপ। তো তোমাদের কিন্তু এগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। দেখো এও বিক্রি করছে কত? ১,৭৩,৪৮৪ টাকা। তো এইগুলা নিয়ে এসে তোমাদেরকে বিক্রি করতে হবে। আরো তোমাদেরকে কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাই।
আরো যে কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখো এই প্রোডাক্টগুলো খুব একটা রিভিউ রেটিং এখনো হয় নাই। তোমরা এগুলো নিয়ে এসে বিক্রি করতে পারো। যেসব প্রোডাক্টে ধরো হাজার রিভিউ রেটিং হয়ে যাবে, সেগুলো কিন্তু তোমরা যদি কিছু করতে মানে চাও কিন্তু খুব টাফ হবে। যেই সবগুলো অল্প রিভিউ রেটিং আছে সেগুলো নিয়ে এসে বিক্রি করতে পারবে। আর সবকিছু ডিটেইলস তোমরা পেয়ে গেছো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। হুম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই প্রোডাক্টটা যদি তোমরা কেউ বিক্রি করতে চাও, এর যে মানে কিওয়ার্ড গুলো আছে সেগুলো তোমরা এখান থেকে কপি করে নিতে পারো। ঠিক আছে? কারণ এই যে বিক্রি করছে তার কিন্তু এই কিওয়ার্ড গুলো দিয়েই অর্ডার আসছে। ঠিক আছে? এমনকি দেখো কিওয়ার্ড গুলাই কোন মানে তুমি যদি এই বিটটা দাও কিওয়ার্ডে যদি অ্যাড চালাও তাহলে কিন্তু তুমি উইন হবে। আর এই কিওয়ার্ড গুলো যখনই মানে দিয়ে তুমি অ্যাড চালাবে এর নিচেই তোমার প্রোডাক্টটা শো করবে। তোমার প্রোডাক্টটা শো করবে বা এই যে এই পয়সাটা যখনই তুমি দেবে এই কিওয়ার্ডের উপরে তখন কেউ সার্চ করলে তোমার প্রোডাক্টটাই দেখাবে। ঠিক আছে? তো এইগুলা কিন্তু খুব ঝামেলা হয়। বুঝতে পারি না আমি কিভাবে কি দিতে হয়। তো এগুলো খুব সহজে তোমরা Amazon এ খুব সহজে ট্র্যাকিং করতে পারবে Helium 10 দিয়ে। আরো বহুত রকম কাজ আছে Helium 10 এর। তোমাদেরকে দেখাই আমি। Helium 10 এ যেমন দেখো এই একটা আছে ম্যাগনেট বলে। ঠিক আছে? এখানে তুমি যেকোনো প্রোডাক্ট মানে তোমার যে কম্পিটিটর আছে তাকে তুমি এনালাইজ করতে পারবে। সে কি কিওয়ার্ডে অর্ডার নিয়ে আসতে পারছে সেগুলো দেখতে পারবে। সেইগুলা দেখে তুমি কি করতে পারবে? অ্যাড চালাতে পারবে। তার সেই কিওয়ার্ড গুলা নিয়ে তুমি অ্যাড চালাতে পারবে। তার ফলে কি হবে? তার প্রোডাক্টের সঙ্গে তোমার প্রোডাক্টটাও দেখাবে বা তার আগে তোমারটা দেখাবে। হ্যাঁ? মানে লিস্টিং ইমপ্রুভ মানে বহুত রকম সিস্টেম আছে যেগুলো তোমরা দিয়ে খুব ইজিতে কাজ করতে পারবে। তো আজকের ভিডিওটা মোটামুটি তোমরা বুঝেছো। আর হ্যাঁ, যারা মানে চাইছো তোমাদের প্রোডাক্ট আমি এইভাবে Helium 10 দিয়ে ফ্রিতে রিসার্চ করে দেবো, তারা অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট করবে। আমি হয়তো 10 জনের মধ্যে 1 জনের কমেন্ট নেবো বা তোমাদের সবারই কমেন্ট নিয়ে আমি ভিডিও করার ট্রাই করব। বলে দেবো যে এই প্রোডাক্টটা নিয়ে তোমার বিজনেস করা ঠিক হবে কি ভুল হবে। বাট আমি একটা আইডিয়া দিতে পারবো, বলে দিতে পারবো না, সরি। মানে আমি একটা আইডিয়া তোমাদেরকে দিতে পারবো যে হ্যাঁ ঠিক আছে চলো করতে পারো, অসুবিধা নেই, টেস্ট করতে পারো। আর হ্যাঁ, চলো ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবে আমাকে সবাই। আর আরো অনেক রকম তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু বহুত প্রোডাক্ট আছে, হেভি প্রোডাক্ট আছে। সেগুলো আস্তে তোমাদেরকে দেখাবো। কারণ Helium 10 এ তো বরাবর আমার সাবস্ক্রিপশন নেওয়ার অতটা ইয়ে নেই। ঠিক আছে? তোমরা যদি হেল্প করো আবার আমি সাবস্ক্রিপশন নেবো। ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই।